গরম পড়া শুরু হয়েছে আর আমাদের বাড়ির কাজবাজও চলছিল, তাই আমাদের এসির এই এক্সটার্নাল ইউনিটটাকে এরকম পলিথিনে মুড়ে রাখা হয়েছিল। তো ভাবলাম এবছর এসি চালু করার আগে একবার ভালো করে সার্ভিসিং করে নিই। তো সেই জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম একজন টেকনিশিয়ানের। তো ও আজ এসছে ভোর ভোর, এসে আগে এসির কাজবাজ হবে। আর এমন দিনে একটা এসছে আমাকে এক্ষুনি মানে একটু বাদেই বেরোতে হবে কাঁথি। তো যাই হোক, ও তার নিশ্চয়ই কাজবাজ কমপ্লিট করেই দিবে আর আমাকে যেতে হবে কাঁথি। কাঁথি যাবো তার কারণ হচ্ছে আমার বাইকটার একটু প্রবলেম হচ্ছে। আমাদের এখানকার যে লোকাল যে মেকানিক্সগুলো আছে ওদের দিয়ে হলো না, শুধু টাকা গাড়ি টাকাই নিতে থাকলো, সারাতে পারলো না। তো সেই জন্য আমি ভাবছি এখানকার যে অথরাইজড হন্ডার যে ডিলার আছে, যেহেতু আমার বাইকটা হন্ডার, তো হন্ডার শোরুমে আমাদের কাঁথিতেই আছে, এগুলাতে নেই, কাঁথিতে আছে। তো সেই জন্য বেরিয়েছি, কাঁথি যাবো। প্রায় কটা বাজে এখন, এরকম প্রায় 11টা বাজতে চললো। আমি এতক্ষণ বেরিয়েছি, যেতে 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। আর কালকে আমি ফোন করে বুক করতে হয় আগে থেকে, তো বুকও করে নিয়েছি। আমাকে বলেছিল 11টার দিকে পৌঁছতে, কিন্তু আমি বলেছিলাম যে একটু হয়তো দেরি হবে। যাই, ঠিক আছে আপনি আসুন। তো মোটামুটি এই যে রুমে আমার হেলমেটটা ঠিক করে দিচ্ছে। আর আমার কাগজপত্র বলতে ফোনেই তো এখন ড্রাইভিং লাইসেন্স, তারপরে ইন্স্যুরেন্সের কাগজপত্র তো ফোনেই আছে, কোনো সমস্যা নেই। আর এখন বেরোচ্ছি, দিদিকে ফোন করে দিয়েছি যে তোর বাড়িতে গিয়ে খাবো। ওর বাড়ির পাশাপাশি ওই মানে যেখানে কী বলে ওয়ার্কশপ, হন্ডার ওয়ার্কশপ আছে ওইখানে পাশাপাশি। তো ওখানে বাইকটা দিয়ে আমি তাদের বাড়িতে যাবো, স্নান ফান করবো, খাওয়া দাওয়া করে আবার ওখানে আসবো। কতক্ষণের সময় লাগবে তাই জানি না। পাপা কোথায়, ঘুমিয়ে গেছে? পাপা ঘুমিয়ে গেছে, তো সেই জন্য নাহলে এখানে চিৎকার করতো বাবা বলতে। আর ওর ঘুম মানে তো 15 মিনিট কি আধ ঘন্টা ঘুমাবে, দিয়ে আবার উঠে পড়বে না। মা গেছে পুজো করতে, আমি বেরোই। আর প্রচণ্ড প্রচণ্ড আজকে রোদ উঠেছে, আর তারপরে আমার কেমন জানি না ঠান্ডা লেগেছে, প্রচুর হাঁচি কাশি এসবই হচ্ছে, গলার আওয়াজটাও। হ্যাঁ, আমাদের ঘরে আমার পাপার, তারপরে পাপার মায়ের, সবার ঠান্ডা দিয়ে জল আমার এই নাকের আগাটা কিন্তু চুল করছে। হয়েছে কি, কালকে দুপুর বেলা নয়, কালকে সন্ধ্যের দিকে বেশ মেঘ ফেঘ উঠে জোর হাওয়া ফাওয়া পড়ে ঠান্ডা ঠান্ডা লাগলো, মনে হলো বৃষ্টি বৃষ্টি হবে। হ্যাঁ, কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়নি। তারপরে এই ঠান্ডার মধ্যে আমরা ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, ঠান্ডাও লাগছে, আবার ফ্যান না চালালে গরম লাগছে, এমন একটা পিকুলিয়ার ওয়েদার। তো যাই হোক, আমি বেরাই এবার। তো এসে পৌঁছেছি কাঁথিতে পিএমপি হন্ডার। আর এই শোরুমের ঠিক এক সাইডে এই তলায় আছে স্মার্ট ওয়ার্কশপ। তো এখানে এসে দাঁড়িয়েছি সামনে এই সেটটার তলায়, কেন কি গাড়িটা এখন প্রচুর গরম আছে। ওরা বললো গাড়িটা একটু ঠান্ডা হোক, দিলে ওরা দেখছে কি। যে প্রবলেমটার জন্য কাঁথি এলাম, শোরুমে ঢুকলাম, ঢুকে তারপরে যে মেকানিক ছিল তাকে দেখালাম। একটা আওয়াজ যেটা হচ্ছিল আমার গাড়িতে, এখানে এসে সেই আওয়াজটাই আর পাওয়া যাচ্ছে না। তাকে আমি বাইকটা চালাতে দিলাম, সে বাইক চালিয়ে ঘুরে ঘুরে চলে গেল, বলে আওয়াজ আসছে না। আমিও কিছুক্ষণ চালিয়ে দেখলাম, কোনো আওয়াজই আসছে না। কে জানে, গাড়ি হয়তো এখন এতটা এসছি তো গরম আছে বলে হয়তো এখন ঠিক আওয়াজটা আসছে না। তো এই জন্য আমি ভাবলাম না, দিদি বাড়িতে চলে আসি, এখানে একটু রেস্ট নিই, তারপরে আবার গিয়ে সেখানে দেখাবো যদি আওয়াজটা আসে। তো এসে পৌঁছে ভাগ্নি আমাকে দরজা খুলে দিল, আর আমি এলাম। আর আমি ভাগ্নিকে বললাম এখন পাপাকে তাদের ফোন থেকে ভিডিও কল করতে। ভিডিও কল করলে পাপা এবার আমাকে ফোনে দেখে কেমন রিয়েক্ট করে সেটা আমি রেকর্ড করবো বলে ভাগ্নিকে বললাম ফোনটা করতে। ফোন যদিও রিসিভ করছে না, ফোন রিসিভ করছে না, হয়তো তুমি কোনো কাজে বাজে ব্যস্ত আছে। তো রিসিভ করলে আমি দেখাচ্ছি আপনাদের পাপা আমাকে দেখে কেমন রিয়েক্ট করে। তুই কথা বল, তারপর আমি তাকে পাপা বাবা বললে সে থাকায় কিনা দেখবো। হ্যাঁ, ঠিক আছে, না তুই ধরে রাখ। হ্যাঁ, পাপা পাপা ও পাপা পাপা পাপা, তোমার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা? ও বাবা, সে দেখতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাপা, তুমি খাওয়া দাওয়া করে নিয়েছ? হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করে নিয়েছ? হ্যাঁ বাবা, আমি কোথায় এসেছি বলো তো? কোথায় এসেছি? দিদিভাইয়ের ঘরে এসেছি। সে ভাবছি এখানে করতে গেল। ও বাবা, বাবা
ও বাবা তুমি কি করছো এখন? হ্যাঁ বাইরে 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 কি করছো? কি বসছি। ও বাবা পালিস। ও বাবা 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 একটা হামি দি দাও, বাবা একটা হামি দি দাও। না শুনবে নি। হোক ঠিক আছে, আবার সন্ধ্যার সময় দেখা হবে। টাটা টাটা। হ্যাঁ টাটা টাটা করে দাও। গুড বয় গুড বয়। ঠিক আছে বাবা রাখি এখন। দিদি বাড়িতে এসে বসছি এখন লাঞ্চ করতে। দেখুন থালা ভর্তি করে, এখানে কি একটা চচ্চড়ি আছে আমি বুঝতে পারিনি এটা কি তরকারি। আর এটা ডিমের অমলেট, মোচার তরকারি, ডিমের অমলেট, কুমড়ো ভাজা, ভাজা। এটা হচ্ছে উচ্ছে আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে তরকারি। এটা আম দিয়ে মাছের টক। আচ্ছা এই টকে এই যে এই এত বড় একটা লঙ্কা দিয়েছে, এই এত বড় লঙ্কা অর্ধেকটা টকে মেশালাম, অর্ধেকটা ঠাকুর। তুই কি টক নিবি? ইয়ে নিবি, লঙ্কা নিবি? নিবি না? টেস্ট বারটাই তোর ভালো না, বুঝলি তো। আজকে সকাল থেকে আমার বাবার সাথে সেরকম দেখাশোনা হয়নি, সারা দুপুরে তো তোর সাথে দেখাই হয়নি। আর এই মতো বাড়ি ভিতরে রাত্রিবেলা এই যে চলে এসছে আমাদের ঘরে বদমাস। বেরিয়ে কোথায় চলে এসছি বাবা? বাবা বেরিয়ে আসিস না, বাবা আসিস না, অন্ধকার না। বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে? খেয়ে নিয়েছ? খেয়ে নিয়েছ? হ্যাঁ ও ধরে ধরে সাইকেল নাড়াচ্ছে। কোথায় রাত্রিবেলা? এই রাত্রিবেলায় তার বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট? হয়ে গেছে। কি খেলে? আচ্ছা আচ্ছা তুমি কি খেলে? কি খেলে? কি খেয়েছ? কি খেয়েছ? রুটি বলে দাও। কি খেয়েছো বলো তো? বলে দাও রুটি। কি খেয়েছো? বলো ভেতরে আসো দিয়ে কথা হবে। এই যে জায়গা আজকে জেগে আছে, নাহলে মোস্ট অফ দ্য ডেজে কি হয় ও ঘুমিয়ে থাকে আমি বাড়ি ফিরতে ফিরতে। আজকে জেগে আছে বদমাসটার সাথে আজকে আমার তাহলে মুলাকাত হলো, নাহলে ঘুমিয়ে থাকে ভোরবেলা। কি তোমার কি ঘুম পেয়ে গেছে বাবা? ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়ে গেছে? হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমাদের সবার একই অবস্থা, সবার নাক চুলকাচ্ছে, দিয়ে হাঁচি সর্দি একই অবস্থা সবার। কি বাবা তোমারও সেই একই অবস্থা? হ্যাঁ বাবা হ্যাঁ দেখুন কি হচ্ছে, দেখুন ঠান্ডা লাগছে এখনো। এই এই সন্ধ্যের সময়টা একটা কিসি দিয়ে দাও, মামাকে একটা কিসি দিয়ে দাও দেখি, মামাকে দিয়ে দাও। না না তার ঘুম পেয়ে গেছে, এবার ঘুম ঘুম হবে নাকি? হ্যাঁ এটা যদি দিনের বেলা হতো কোলে ভুলেও থাকতো না, হাত দিয়ে বলতো বাইরে বাইরে, এই যে বাইরে যাবে, ছুটবে শুধু গেটটা খোলা পেলেই সে ছুটতে থাকতো। বদমাস কোথাকার বদমাস। কাজা আজকে বাইকটা ধুয়ে দিয়েছি। কে ধুয়ে দিয়েছে? কি করে ধুলি? ঘষেছিলি? যাই হোক একটা কাজ কমিয়েছে আমার। কাজ না, এটা বাইরের থেকে আমাকে ধুতে হতো। যাই হোক বাইকটা আমার নোংরা, আর মানে আমি বিকেলবেলা যখন ফিরেছি কাঁথি থেকে বাইকটা এখানে রেখে দিয়ে চলে গেছি। হ্যাঁ ও পাখি পায়খানা করবে, সে কিছু করার নেই। তো এই বাইক আর যে কাজের জন্য গেছিলাম সে কাজটা হলোই না। বললো একদিন পুরো একদম ফার্স্ট আওয়ারে পৌঁছতে বাইক নিয়ে, মানে অনেকক্ষণের কাজ আছে। ওই ইঞ্জিনে কি সব হেড ফেড কী সব বলছিল, আমি তো বুঝতেই পারিনি কিছু। ওইসবের প্রবলেম আছে, তো দেরি হবে, মানে সময় সাপেক্ষ ব্যাপার। এরকম দেরি করে গেলে হবে না। একদিন পুরো 9টা সাড়ে 9টার সময় এখানে ঢুকে যেত, দিয়ে ওরা কাজ বাজ শেষ করে আমাকে বিকেলবেলা গাড়ি দিবে বললো, মানে এতক্ষণে গাড়ি সারাতে লাগবে। এই যে তার মা নিয়ে গেছিলো, আবার চলে এসছে এখানে। বাবা কী হলো? কী হলো? হ্যাঁ কি বসে পড়লো কেন এখানে? ও ঝিমুনি চলে এসছে গো বাবাটা গো, ঘুম পেয়ে গেছে। তো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। বাবা টাটা করে দাও, টাটা করে দাও বাবা, বাই বাই করে দাও, বাই বাই করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও বাবা, টাটা। না তার চোখ ফোক আর খুলতেই পারছি না, ঘুমিয়ে পড়বে এক্ষুনিতে। না তার আর হবে না। বাই বাই করে দাও বাবা, বাই বাই।